আমরা নিজেরাই নিজেদেরকে সবথেকে বেশি ভালোভাবে ভোলাতে পারি, আর কেউ আমাদের সেইভাবে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেটাই যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন। যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন, যা সবসময় আপনারই ছিল এবং পরবর্তীকালেও আপনারই থাকবে। যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে, সেই ভয়কে শেষ করাটা অতি আবশ্যক। কারোর ব্যাপারে শুধুমাত্র অনুমান করেই তার ভুল ধরবেন না। আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কী প্রতিবন্ধকতা চলছে। আমাদের বয়স যত বাড়তে থাকে, আমরা বুঝতে পারি যে আমরা সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না। একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে, আর সেদিন যেন অবাক হবেন না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট পাবার দোষ কখনো নিজের দণ্ডকে দিও না, নিজের মনকে বোঝাও। নিজের মনকে পরিবর্তন করলে সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি, তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে, আর আমাদের সাফল্য লাভও নিশ্চিত হয়। আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন, কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন, পরমাত্মা চাইলে সেটা এক মুহূর্তেই করে ফেলতে পারে। যে মানুষকে ভগবান পছন্দ করেন, নিজের একজন বিশেষ বলে মনে করেন, তাকে তিনি সবসময় ব্যর্থ করেন। তার জীবনে সবসময় অনেক বাধা দিয়ে থাকেন। আর যদি আপনি বারবার হেরে যান, তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে চান। পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যাদেরকে আপনি যতই সম্মান দিন, ভালোবাসবেন, সে কিন্তু বিনিময়ে আপনাকে আঘাতই দেবে। কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না। নতুন কিছু শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে। ধন সম্পত্তি তো সবাই লাভ করতে পারে, আশীর্বাদ লাভ করতে শিখুন। কারণ আশীর্বাদ সেখানেই কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না। কারোর সাথে ছলনা করলে বা কাউকে ঠকালে একদিন আপনার কপালে তাই জুটবে, আজ নয়তো কাল, কিন্তু অবশ্যই তা পাবেন। যদি সত্যের রাস্তায় জীবন কাটান, তাহলে দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি শান্তি খুঁজে পাবেন। আর যদি অসত্য ও ছলনার রাস্তায় জীবন কাটান, তাহলে প্রতি মুহূর্তেই শাস্তি পাবেন। কারোর সাথে আপনার সম্পর্কের বন্ধন আপনার সফলতা বা আপনার ব্যর্থতার ওপর নির্ভর করে না। যদি সম্পর্ক সত্যিকারের হয়, তাহলে কঠিন সময় এলেও বা আপনার অবস্থার অবনতিতেও সেটা অটুট থাকে। ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সদ্ব্যবহার করতে হয়, আর গুণবান হওয়ার জন্য প্রতিটা মুহূর্তে সদ্ব্যবহার করতে হয়। জীবনের আরেকটা গভীর অর্থ হলো এটাও যে আপনি এটা ভেবেছেন, জীবন আপনার ভাবার মতো নাও হতে পারে। এখানে অনেক সুখ দুঃখ থাকবে, চড়াই উতরাই আসবে, কঠিন সময়ও আসবে, আবার দেখবেন একদিন ভালো সময়ও আসবে। তাই এই সমস্ত জিনিসকে পরিস্থিতি ও সময়ের সঙ্গে স্বীকার করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আর সেই কারণে জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে। না তো কারোর অভাবে বাঁচবেন, আর না তো কারোর স্বভাবে বাঁচবেন। এটা আপনার জীবন, তাই আপনি আপনার স্বভাবেই বাঁচুন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শিখুন, আবার কখনো কখনো মানিয়ে নিতেও শিখুন। যে মানুষ আপনার খুব কাছে, তাকে যত্ন করে রাখুন। আর যে মানুষ আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, তার থেকে সাবধানে থাকুন। ভরসা হলো খুব বড় শক্তি। যদি নিজের ওপর রাখেন, তাহলে তা অনেক গুণ শক্তিশালী হয়ে যায়। আর যদি অন্যের ওপর রাখেন, তাহলে তা
দুর্বল হয়ে মৃতপ্রায় হয়ে যায়। প্রয়োজনের থেকে বেশি ঝুঁকে পড়লে না তো সম্মান পাওয়া যায় আর না পাওয়া যায় প্রেম। তাই নিজের স্বাভিমানকে সর্বদা উজ্জীবিত রাখুন। জীবনে প্রায়শই পুরনো সম্পর্কগুলো নতুন সম্পর্কের ভিড়ে হারিয়ে যায়। নিজের প্রশংসা কখনো কখনো নিজেই করে নিতে শিখুন, কারণ আপনাকে তো ব্যর্থ প্রমাণ করার জন্য সবাই আছে। ক্রোধ এমন এক ক্ষয়কারী জিনিস যে তার কম ক্ষতি করে যার ওপর প্রয়োগ করা হয়, বরং তার ক্ষতি বেশি করে যে পাত্রে তাকে রাখা হয়। তাই নিজের রাগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখুন। চিন্তা ভাবনার অনেক রকম পার্থক্য থাকে। প্রতিকূল পরিস্থিতি আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে মজবুত করে। প্রার্থনা এমন করুন যেন সবকিছুই ঈশ্বরের ওপর নির্ভর করে, আর প্রয়াস এমনই করুন যেন সবকিছু আপনার ওপর নির্ভর করে। যদি ভালোবাসা দিয়ে সম্পর্ক জোড়া থাকে তাহলে তা কখনো ভাঙে না, আর যদি স্বার্থ দিয়ে তা হয় তাহলে সেটা কখনো জোড়া লাগে না। ভুল ভ্রান্তি হলো জীবনের একটা পাতা, কিন্তু সম্পর্ক হলো একটা বইয়ের মতো। দরকার পড়লে ভুলের পরে একটা পাতা ছিঁড়ে দেবেন, কিন্তু বইটা কখনো হারাবেন না। জীবনে কোনো শপথ গ্রহণ করাই মহত্বপূর্ণ নয়, মহত্বপূর্ণ হলো সেই শপথকে বাস্তবে পরিণত করা। ফুটন্ত জলে যেমন কোনো প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না, ঠিক সেরকমই মন চঞ্চল হলে সেখানে কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। শান্ত হয়ে তো দেখুন, সব সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন। সর্বদা সময়ের সাথে চলাই জরুরি নয়। যদি আপনি সত্যের সাথে চলেন তাহলে সময় একদিন আপনার সাথে চলবে। আসল জীবনেও আপনি তখনই এগোতে পারবেন যদি আপনি রাস্তার ধুলোকে আবিরের রং ভেবে এগিয়ে যেতে পারবেন। শুদ্ধ মনের মানুষ যদি জীবনে একাও হয়ে যান, তার সঙ্গ ভগবান কখনোই ছাড়েন না। রাস্তা কখনো বন্ধ হয়ে যায় না। মানুষ হাল ছেড়ে দিয়ে হেরে যায়। ধৈর্য, সত্য এমন দুই শক্তি যা আপনাকে কখনো দুর্বল করে না। এই দুই শক্তি আপনাকে কখনো ঝুঁকতে দেবে না, না কারোর চরণে আর না তো কারোর চোখে। কারোর জীবন কখনো তার অর্জিত ধনসম্পদ দিয়ে মাপা যায় না। অন্তিম যাত্রার ভিড় বলে দেয় যে সে জীবনে কি অর্জন করেছিল। সত্য তো সেই সব মানুষের জন্যই তিক্ত যারা মিথ্যের আশ্রয়ে থাকা অভ্যাস করে ফেলেছেন। জীবনে জেতার জন্য একটা জেদের প্রয়োজন হয়, হারের জন্য তো একটা ভয়ই যথেষ্ট। ভরসা রাখুন, যখন আমরা কারোর জন্য কিছু করি তখন আমাদের জন্যও কোথাও না কোথাও ভালো কিছুই ঘটতে থাকে। কোনো মানুষের সহনশীলতা একটা টান দেওয়া সুতোর মতো হয়ে থাকে। প্রয়োজনের বেশি টান পড়লে সেই সুতো ছিঁড়ে যাওয়া নিশ্চিত। সময় হোক বা ব্যক্তি, কর্ম খুব সাবধানে করবেন। না তো কারোর আশীর্বাদ খালি যায় আর না তো কারোর অভিশাপ। লোকের নিন্দা থেকে বাঁচার জন্য কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না, কারণ সফলতা লজ্জা থেকে নয়, বরং সাহস থেকে তৈরি হয়। আপনাকে যারা বাধা দেন বা থামিয়ে দেবার চেষ্টা করেন তাদের প্রতি মনে মনে কৃতজ্ঞতা জানান। মনে রাখবেন, যে বাগানে মালি থাকে না সেই বাগান জঙ্গলে পরিণত হয়। সময় আর ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে। তাই না তো কাউকে অপমান করবেন আর না তো কাউকে কমজোর ভাববেন। আপনি হয়তো বেশি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময়ের থেকে বেশি শক্তিশালী কখনোই আপনি হয়ে উঠতে পারবেন না। বড়ই অদ্ভুত এই জীবন। মিথ্যা কথা বলবেন তো ভগবান রুষ্ট হবেন, আর সত্যি কথা বললে আপনজন রুষ্ট হবে। গীতা আর কোরআন কখনো একে অপরের সাথে লড়ে না। এদের জন্য তো তারাই লড়ে যারা এদের পড়ে না। বন্ধুরা, মানুষ কখনো ভিড়ে হারিয়ে যায় না। মানুষ তো তখনই হারায় যখন সে একা থাকে। নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, বরং তার মহানুভবতা হয়। কারণ যে সহ্য করতে পারে সে প্রকাশও করতে পারে। যার যেমন সংস্কার সে সেরকমই ব্যবহার করবে। না হলে
তো কেউ পাখিদের জন্য অস্ত্র রাখে, আবার কেউ পাখিদের জন্য জলও রাখে। দুনিয়াতে সব জিনিসই আঘাত পেয়ে ভেঙে যায়। একমাত্র সফলতাই হলো এমন একটি জিনিস যেটা আঘাত পেয়েই তৈরি হয়। মনে রাখবেন, যার উদ্দেশ্য শুভ হয় তার ভাগ্য কখনো অশুভ হতে পারে না। অভিমান ও অহংকারের ক্ষমতাও দেবতাকেও শয়তান বানিয়ে দিতে পারে, আর নম্রতা সাধারণ মানুষকেও দেবতা বানিয়ে দিতে পারে। কিছু সম্পর্ক ভগবান নিজেই খারাপ করে দেন, যাতে আমাদের জীবন খারাপ না হয়ে যায়। নিজের ভুলকে ভুলে যান, কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষা পেলেন তাকে সারা জীবন মনে রাখুন। মৃত লোকের জন্য শোক করার লোক তো অনেক পাওয়া যায়, কিন্তু যে জীবিত তাকে সঠিক রাস্তা দেখানোর লোক কোথায়? কেউ যদি আপনার বিশ্বাস ভাঙে, তাহলে তাকে মন থেকে ধন্যবাদ জানান, কারণ সে আপনাকে শিখিয়েছে সবাইকে বিশ্বাস করতে নেই। যদি আপনি সঠিক সময়ে নিজের ভুল স্বীকার না করেন, তাহলে দেখবেন আবার আপনি আরেকটা ভুল করে বসবেন। যদি আপনি আপনার ভুল স্বীকার করেন, তাহলে দেখবেন আপনি তা থেকে অনেক কিছু শিখতেও পারবেন। যদি আমরা চাই তো আমাদের পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে পারি। আর যদি আমরা নিজেদের ভাগ্য লিখতে অক্ষম হই, তাহলে পরিস্থিতি আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। আপনি এটা বলতেই পারেন না যে আমার কাছে সময় নেই, কারণ আপনিও দিনে ততটাই সময় পান যতটা সময় একজন পরিশ্রমী ব্যক্তি সারাদিনে পেয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া হলো নতুন করে সমস্যার জন্ম দেওয়ার শামিল। জীবনে প্রত্যেকটা মুহূর্তে সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হতেই হয়, আর এটাই হলো জীবনের অটল সত্য। একজন শান্ত সমুদ্রে একজন দক্ষ নাবিক হয়ে উঠতে পারে কি? দক্ষ হওয়ার জন্য তাকে কঠিন সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয়। বিশ্বাস হলো এমন একটি শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও প্রাণের আলো নিয়ে আসতে পারে। বিশ্বাস যেমন সাধারণ পাথরকে ভগবানও বানাতে পারে, সেই রকমই অবিশ্বাস সাধারণ মানুষকে পাথরও বানাতে পারে। আহ্বান করতে শিখুন, প্রত্যাখ্যান করতেও শিখুন। যেখানে আপনার সম্মান নেই, সেখান থেকে উঠে চলে যেতেও শিখুন। কেউ তারিফ করলে আনন্দে মেতে উঠবেন না। মনে রাখবেন, তারিফের গভীরে স্বার্থপরতার নদী বয়ে যায়। সমস্যা বিনা কোনো কারণে আমাদের জীবনে আসে না। এগুলো আমাদের জীবনে আসা এক একটি সংকেত যে আমাদের কিছু বদলানো দরকার। জীবনে সবথেকে বড় ও সুন্দর সত্য হলো এটাই যে এই জীবন একদিন শেষ হয়ে যাবে। একটা বয়সের পর আমরা বুঝতে পারি যে সময় ভালো হোক বা খারাপ, সেটা কেটেই যায়। জীবনের কিছু অধ্যায় এমন থাকে যেটা আজ নয়তো কাল বন্ধ হবেই। সেই জন্যই যেটা আপনারই না, সেটাকে জোর করে ধরে রেখে কী লাভ? তাই এই জীবনে কখনো কখনো আগে অগ্রসর হওয়ার জন্য পিছিয়েও আসতে হয়। গুরুত্ব আর সময় কি অদ্ভুত জিনিস। যাকে গুরুত্ব দেবেন সে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে গুরুত্ব দেবে না। কাউকে মিষ্টি খাইয়ে যে মিষ্টি মুখ করাতে হবে এটা জরুরি নয়। আপনার দুটি মিষ্টি কথাও কারোর জীবনকে মিষ্টত্বে ভরিয়ে দিতে পারে। জানেন, মানুষ আমাদের গুরুত্ব কেন বোঝে না? কারণ আমরা বুঝিয়ে দিই যে আমরা তাদের কাছে কতটা সহজলভ্য। এই জন্যই তারা যখন চায় আমাদেরকে ব্যবহার করে নেয়। আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারবো যদি আমরা সেই চিন্তা ছেড়ে দিই যে আমাদের কাছে কি নেই। কিছু মানুষ নিজের অহংকারের জন্য মূল্যবান সম্পর্কগুলোকেও হারিয়ে ফেলে, আর কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজের মূল্যবান গুরুত্বগুলো হারিয়ে ফেলে। যথার্থ মানুষ হয়ে উঠুন, কিন্তু শুধুমাত্র রূপ আর চেহারা দিয়ে নয়, বরং হৃদয়ের বুদ্ধি আর জ্ঞান দিয়ে। যে ভালোবাসায় নিজেকে সস্তা করে দিতে হয়, সে ভালোবাসায় অনেক মূল্যও দিতে হয়। যা আপনার কাছে আছে সেটা নিয়ে সুখী থাকার চেষ্টা করুন, কারণ আপনার মতো জীবন লাভ করাও অনেকের কাছে স্বপ্নের মতো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই
ভিডিওটাকে একটা লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন প্রভুর আশীর্বাদ ও কৃপা পেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা আনন্দে থাকবেন আর মুখে হরে কৃষ্ণ নাম জপ করবেন। জয় শ্রীকৃষ্ণ।